আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। সেনাবাহিনীর গোপন সূত্রে জানা গেছে, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আসিফ মাহমুদের ঢাকার বাড়িতে তল্লাশি করে ৭৫০ কোটি টাকা উদ্ধার করল সেনাবাহিনীর সদস্যরা। এরপর জানিয়ে দিব, আসিফ মাহমুদের ঢাকার বাসা থেকে তাকে আটক করেছে সেনাবাহিনী সদস্য। আসিফ মাহমুদ আটকের পর ডাক্তার ইউনূস বলেছেন, দুর্নীতিতে কাউকেই ছাড় দেওয়া হবে না। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে বহিষ্কার করা হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দেব, দল রক্ষাতে শেখ হাসিনা ভিডিও কলে আওয়ামী লীগের দায়িত্ব তুলে দিচ্ছেন কার হাতে, জানা গেল চাঞ্চল্যকর তথ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। অবশেষে উপদেষ্টা আসিফ মাহমুদের ঢাকার বাসায় ৭৫০ কোটি ঘুষের টাকা পাওয়া গেছে সেনাবাহিনীর অভিযানে। ক্রীড়া উপদেষ্টাকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস এক বিবৃতিতে বলেন, ঢাকার বাসা থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী। রাত ১০টা থেকে উপদেষ্টা আসিফ মাহমুদের বাসভবন ঘিরে রেখেছিল আইন শৃঙ্খলা বাহিনী। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দেওয়া এক নজিরবিহীন ঘটনায় গত রাতে ক্রীড়া উপদেষ্টার ঢাকার ব্যক্তিগত বাড়িতে ভয়ঙ্কর সেনা অভিযান চালানো হয়। আর সেই অভিযানে হাতে নাতে উদ্ধার হয় প্রায় ৭৫০ কোটি ঘুষের টাকা। উদ্ধার করল সেনাবাহিনী। পুরো জাতি এখন হতবাক। বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী জানতে পারে, উপদেষ্টা আসিফ মাহমুদ বিভিন্ন লোকের কাছ থেকে ঘুষ নিয়ে চাকরি দিয়ে থাকে এবং বিভিন্ন পদোন্নতিতে তার বিরুদ্ধে বস্তায় বস্তায় টাকা ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই সূত্রের ভিত্তিতে সেনাবাহিনী উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়িতে সেনাবাহিনীর একটি বিশেষ টাস্ক রাত ১০টার কিছু পর বাড়িটি ঘিরে ফেলে। চারপাশে মোতায়েন করা হয় সাজোয়া যান ও আধুনিক অস্ত্রে সজ্জিত কমান্ডো টিম। জাতীয় দুর্নীতি দমন সংস্থার নির্দেশে পরিচালিত এই যৌথ অভিযানে উপস্থিত ছিলেন সামরিক গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনী, র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। এলাকাবাসী প্রথমে ভেবেছিল হয়তো সন্ত্রাসী বিরোধী কোনো অভিযান চলছে, কিন্তু ভোরের আলো ফুটতেই সবাই জানতে পারে অভিযানের লক্ষ্য ছিল ক্রীড়া উপদেষ্টার নিজস্ব বাড়ি। রাত ১০টা ১০ মিনিটে শুরু হওয়ায় অভিযান চলে প্রায় ৬ ঘণ্টা ব্যাপী। অভিযানে অংশ নেওয়া সেনা কর্মকর্তারা জানিয়েছেন, বাড়ির বেসমেন্ট তৈরি বিশেষ বোল্ট রুম থেকে বের করা হয় বাক্সের পর বাক্স ভরা নগদ টাকা। সেখানে ছিল বাংলাদেশি টাকার পাশাপাশি মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড ও সৌদি রিয়াল। একটানা কয়েক ঘন্টা গণনা শেষে হিসাব দাঁড়ায় প্রায় ৭৫০ কোটি টাকা। উদ্ধারকৃত অর্থ বিশেষ নিরাপত্তার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। সব মিলেই হিসাব অনুযায়ী প্রায় ৭৫০ কোটি টাকা পাওয়া গেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। অভিযান শেষে এক ব্রিফিংয়ে সেনা প্রধান ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বললেন, জনগণের অর্থ আত্মসাতের যে কোনো অভিযোগ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আদালতের অনুমতি নিয়েই আজকের অভিযান চালানো হয়েছে। এ যেন এক পরিবারের লোভের ভয়ঙ্কর চিত্র, যা গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদ এত নীতিবান কথা বলে, আর তলে তলে এত টাকা ঘুষ নেয় উপদেষ্টা আসিফ মাহমুদ। অভিযানের সময় উপদেষ্টা আসিফ মাহমুদ বাড়িতেই ছিলেন। সেনা সদস্যরা যখন বোল খুলে টাকার স্তব বের করে আনছিলেন, তখন তিনি দৃশ্যত ভেঙে পড়েন। পরে অসুস্থতার ভান করে মেডিকেল টিম ডাকার চেষ্টা করেন, কিন্তু সেনা কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে এই অর্থের হিসাব ক্রীড়া উপদেষ্টাকেই দিতে হবে। পরিবারের কয়েকজন সদস্যকেও জিজ্ঞাসাবাদ করা হয়, তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এ অভিযান সম্পূর্ণ নিরপেক্ষ এবং বিচারিক প্রতিক্রিয়ার অধীনে অনুমোদিত। প্রধানমন্ত্রীর কার্যালয় মুখপাত্র এক বিবৃতিতে বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতির আওতায় যে কোনো ব্যক্তি যেই হোক তদন্তের মুখোমুখি হতে হবে। আর সেই প্রভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ঠিক রাতের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে, উপদেষ্টা আসিফ মাহমুদকে ক্রীড়া উপদেষ্টা পদ থেকে বহিষ্কার করা হলো। এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে বিএনপি নেতা কর্মীরা চাঙ্গা হয়ে উঠেছে। তারেক জিয়া বার্তা দিলেন, আপনারা যে যেখানে আছেন, যার কাছে যা আছে তাই নিয়ে বাংলাদেশ থেকে উপদেষ্টাদের তাড়িয়ে দিন। উপদেষ্টারা দেশ চালাতে পারবে না, বিএনপি সরকার ছাড়া এই দেশ চালাতে পারবে না।
ঢাকার প্রতিটি স্থানে আগুন জ্বালিয়ে হরতাল শুরু হয়ে গেছে বিএনপির। অন্যদিকে সবার মুখে একটাই কথা, খালেদা জিয়ার সরকার বারবার দরকার। সরকার পালাবার সময় হয়ে গেছে। তারেক জিয়া দেশে আসবেই ইনশাল্লাহ সবার মুখে। দেশকে বাঁচাতে হলে তারেক জিয়াকে দরকার। পুলিশ রাস্তার পাশে গাড়ি দাঁড় করে দেখছে বিএনপি তাণ্ডব এবং উপদেষ্টাদের বাসভবনে হামলা করছে নেতাকর্মীরা। পুলিশ, র্যাব, সেনাবাহিনী চায় বিএনপি ক্ষমতায় আসুক। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কারণে দেশ অচল হয়ে পড়েছে। দেশে আবার জ্বালাও পোড়াও শুরু হয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই অভিযান দেশের রাজনীতিতে নতুন উত্তাপ ছড়াবে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের মতো একজন মানুষ এতদিন নীতিবান বক্তব্য দিয়ে আছেন, তার বাড়িতে 750 কোটি ঘুষের টাকা পাওয়া গেল। আবার অন্যদিকে কিছু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি সব দলের নেতাকর্মী ও উপদেষ্টাদের ফাঁসিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। সকালে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়িতে অভিযানের খবর প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বয়ে যায়। হাজারো মানুষ লিখেছেন, আসিফ মাহমুদের মতো ব্যক্তি যদি দুর্নীতির এমন গভীরে ডুবে থাকেন তবে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে। অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, 750 কোটি টাকা দিয়ে দেশের কতগুলো হাসপাতাল, স্কুল ও ব্রিজ বানানো যেত। বিশেষজ্ঞরা মনে করছেন এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কয়েকদিন আগে বলেছিলেন, দুর্নীতি দমনে কারো প্রতি রেহাই দেওয়া হবে না। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়িতে অভিযান চালিয়ে টাকা উদ্ধার করে তিনি সেই প্রতিশ্রুতির বাস্তব প্রমাণ দিলেন। বিএনপি মহাসচিব বলেছেন, ক্রীড়া উপদেষ্টার আসনে বসে যে ব্যক্তি দুর্নীতির পাহাড় বানিয়েছে তিনি রাষ্ট্রদ্রোহী ছাড়া আর কিছু না। এনসিবির পক্ষ থেকেও কঠোর প্রতিক্রিয়া এসেছে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আপাতত গৃহবন্দী আছে। তার বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা হবে কিনা সেটাই এখন দেশের সবচেয়ে আলোচিত প্রশ্ন। সেনাসূত্র বলছে, উদ্ধার হওয়া অর্থের উৎস এবং কোথায় পাঠানো হচ্ছিল তার খোঁজ চলছে। সাধারণ মানুষের কণ্ঠে এখন একটাই সুর, দ্রুত বিচার চাই। তারা মনে করছে শুধু অর্থ উদ্ধারে থেমে গেলে চলবে না। এই ঘটনার সঙ্গে জড়িত সব ব্যক্তি ও গোষ্ঠীকে আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটা নিঃসন্দেহে এক কালো অধ্যায়। ক্রীড়া উপদেষ্টার বাড়িতে 750 কোটি টাকা উদ্ধার মানে রাষ্ট্র শীর্ষ আসন্ন দুর্নীতির দুচক্রে নিমজ্জিত। তবে একই সঙ্গে এই অভিযান জাতিকে নতুন এক আশার আলো দেখিয়েছে। যত বড় ক্ষমতাবানী হোক, আইনের চোখ ফাঁকি দেওয়া আর সম্ভব নয়। আজকের এই ঘটনা প্রমাণ করে দিয়েছে, দুর্নীতির শেকড় যত গভীরেই হোক, সেনাবাহিনী চাইলে তা উপড়ে ফেলতে পারে। এখন প্রশ্ন শুধু একটাই, এই পথ ধরে কি সত্যিকারের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বে? হে দর্শক, এবার নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য এবং জনগণের জন্য ভালো হবে এবং আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। দর্শক, সংবাদটি শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ।